হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে আমাদের আলোচনা দেহে কি কি খাবার খেলে আমাদের দেহে রক্তের পরিমাণ বাড়ে বা হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে। রক্ত মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটি, যা দেহের সকল অংশ অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায়। দেহে রক্তের কোনো উপাদান কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয়। রক্তে আছে লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা এবং প্লেটলেট। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে হিমোগ্লোবিনের পরিমাণ যদি আমাদের কমে যায় তাহলে কিন্তু আমাদের অ্যানিমিয়া হতে পারে বা রক্তাল্পতা হতে পারে। তাই আমাদের দেহে কি কি বাইরে থেকে খাবার গ্রহণ করলে আমাদের কি খাবার নিলে আমরা সুস্থ থাকবো এবং আমাদের রক্তের পরিমাণ ঠিকঠাক মতন বজায় থাকবে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই জেনে রাখা উচিত। তো তার আগে তোমরা বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। লাল রক্তকোষে আছে বিশেষ কিছু আয়রন কম্পাউন্ড, মেডিকেল টার্মে যাকে বলা হয় হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো হৃৎপিণ্ড থেকে দেহের সব অঙ্গে অক্সিজেন সরবরাহ করা। হিমোগ্লোবিন দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দেয়, যাতে তার নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বেরিয়ে যায়। সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহে অক্সিজেনের অভাবে কিন্তু দুর্বল হয়ে পড়ে আমাদের দেহ। এর ফলে রক্তশূন্যতার মতো রোগও হয়। আর এর থেকে বাঁচার উপায় হলো হিমোগ্লোবিন পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া। যেমন প্রথম নম্বরে আমি বলবো মাংস বা চিকেন। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজে দেয় এই চিকেন। সকল ধরনের লাল মিট বা গরুর মাংসে, খাসির মাংসে এবং কলিজা আয়রনের সবথেকে ভালো উৎস হলো একটি, যেটা হচ্ছে হিমোগ্লোবিন এখান থেকে ভালোভাবে পাওয়া যায়। মুরগির মাংসে কিন্তু না হলেও তাও দেহকে বিশাল পরিমাণে আয়রন সরবরাহ করতে পারে। দ্বিতীয় নম্বর আছে ফল। সব ধরনের রসালো সাইট্রাস ফল যেমন আম, লেবু এবং কমলা ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস। আর দেহে আয়রন দ্রুত শুষে নেওয়ার জন্য ভিটামিন সি সবচেয়ে জরুরি। এর ফলে হিমোগ্লোবিন উৎপাদনের প্রতি বাড়ে। 3 নম্বর হলো সামুদ্রিক খাদ্য। সামুদ্রিক খাদ্যে আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি উপাদান অনেক বেশি পরিমাণে থাকে। সুতরাং অ্যানিমিয়া বা রক্তশূন্যতার রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় সামুদ্রিক খাদ্য অবশ্যই থাকা উচিত। 4 নম্বর হচ্ছে কলাই বা শুটি জাতীয় খাদ্য। সয়াবিন, ছোলা, বিন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই আপনি অবশ্যই এটি নিতে পারেন। এর থেকে কিন্তু সুস্বাদু সব খাবার তৈরি হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বজায় রাখে। 5 নম্বর বলবো পূর্ণ শস্য জাতীয় খাদ্য, যেমন চাল, গম, বার্লি এবং ওটস রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার। এইসব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সরবরাহ করে। লাল চাল বিশেষ করে সব বয়সীদের জন্যই কিন্তু অবশ্যই সমৃদ্ধ। এবার 6 নম্বর বলবো সবজি। প্রতিদিন কিন্তু তাজা সবজি খেলে আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি এবং আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে বজায় থাকে, তাই আপনি অবশ্যই সবজি গ্রহণ করবেন। 7 নম্বর বলবো আমরা ডিম। ডিম হলো আরেকটি জনপ্রিয় খাদ্য, যাতে আছে উচ্চমাত্রা আয়রন, ভিটামিন এ এবং অন্যান্য পুষ্টি উপাদান। ডিমের হলুদ কুসুমে আছে প্রচুর পরিমাণে খনিজ, পুষ্টি এবং ভিটামিন, তাই আপনি ডিম অবশ্যই গ্রহণ করবেন। এবং যে কোনো শুকনো ফল মানে ড্রাই ফ্রুটস, কিশমিশ হতে পারে, আখরোট ইত্যাদি, ঠিক আছে, আপনি নেবেন। 9 নম্বর বলবো বাদাম বা পিনাট। যে কোনো ধরনের বাদামই মানবদেহের জন্য উপকারী বলে বিবেচিত হয়, যে কারণে তরুণদেরকেও কিন্তু কাজু বাদাম, ইজলি বাদাম বা চীনা বাদাম, আখরোট খেলে কিন্তু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত গতিতে বেড়ে যায়। লাস্ট ওয়ান বলবো আপনাদের যে ডার্ক চকলেট বা ক্যাডবেরি, ঠিক আছে। ডার্ক চকলেট শিশুদের প্রিয় খাবার। ডার্ক চকলেটেও থাকে প্রচুর পরিমাণে আয়রন, আর এই কারণেই এমনকি ডাক্তাররাও কিন্তু ডার্ক চকলেট খেতে বলে। এই সব খাদ্যগুলোই দেহের আয়রনের ঘাটতি মিটিয়ে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। তাই আমাদের রক্তে অবশ্যই এই সব পরিমাণে যদি খাবার আপনি নেন তাহলে অবশ্যই কিন্তু আপনার হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক থাকবে, এবং যারা রক্তশূন্যতায় ভোগে তাদের কিন্তু অবশ্যই ঠিকঠাক হবে। বিশেষ করে এই চার্টটা যদি আপনি 1 বছর ঠিকঠাকভাবে ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়বে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমাদের ভিডিও এইখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, টাটা, বাই বাই।